ষষ্ঠ দিনে আমরা আছি সিকিমের কুসুম ইন্টারন্যাশনাল হোটেলের রুমগুলো খুবই দুর্দান্ত এবং আজকে আমরা সাউথ সিকিমের যাব। এই হোটেল থেকে বেরিয়ে দুটো স্পট আছে, সেটা দেখে আমরা আবার হোটেলে ফিরে আসব। আমাদের এখন পর্যন্ত যে জার্নি অনেকটাই বলা যায় ভালো গিয়েছে। আমাদের একজন দাদা ওয়াশরুমে আছেন, উনি আসার পর আমরা এক এক ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসব। দেখা হচ্ছে। হোটেল রুম থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সিকিমের যে মোটর স্ট্যান্ড, সেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে বেরিয়ে পড়ি ইস্ট সিকিম দেখার উদ্দেশ্যে। ইস্ট সিকিম যখন আমরা যাওয়া শুরু করি, যখন রাস্তাগুলো এত খাড়া ছিল, এত চড়াও ছিল যে গাড়ি যখন উঠছিল অনেকটা বেগ পেতে হচ্ছিল এবং আমাদের মনের মধ্যে ভয় আসছিল, কারণ এত উঁচু থেকে যদি পড়ে যাই। তার সঙ্গে সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছিল, বরফ জমে একদম পুরো সাদা হয়ে গিয়েছে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম নাতুলা পাস হয়ে আমরা হরভজন সিং বাবা মন্দির দেখার জন্য। তো কিছুটা সময় আমাদের গাড়ি দাঁড়ায় সেই জায়গার যাওয়ার পূর্বে। তারপর আমরা সেখান থেকে নেমে এক্ষণে আমরা বাবা হরভজন সিংয়ের মন্দির দেখে এসেছি এবং এখানে যা দেখলাম, সিম্পল একটা কথা বলবো, দেশের ভরসামান, সব থেকে ভরসামন্দ মানুষের কাছে দেশের সীমার সুরক্ষা রয়েছে। এবং যে আসার পর একটাই কথা বলবো যে সিকিম অত্যন্ত সুন্দর এবং এখানে যারা পাহারা দিচ্ছে এই সড়ক সীমান্তকে এবং যারা এই ব্যবস্থা যে ভারতের ভূখণ্ডকে সঠিক রাখার জন্য আইটিবিপির জওয়ান, দেশের আর্মি, মিলিটারি, তাদেরকে ধন্যবাদ জানাই। একমাত্র তাদের জন্যই হার হিম করা মতো ঠান্ডা, এখানে কথা বলতে অসুবিধা হচ্ছে, তারপরও এখানে যেভাবে আমাদের দেশের বীর সৈনিক, বীর শহীদ সুপুত্ররা এখানে কর্মরত ডিউটি করে যাচ্ছেন, ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস। কোনো কিছু বলার ভাষা নাই ওনাদের। সানগ্লাস করে